আমি একদিন রাত্রে 11টার সময় একজনের কাছে গেছি, তাবলিগের কাছে গেছি। তো যে দেখতেছি রাত্র 11টায় বেলি ব্রিজের বড় বড় ইয়েগুলা অ্যাঙ্গেলগুলো আছে না, ওগুলা ও ফিনিশিং করতেছে। আমি ওরে জিজ্ঞেস করলাম, বাবা রাত্র 11টা তুমি কাজ করতেছো? হুজুর আসছি তো কাজ করতে, ঘন্টা বেসিস বেতন, 1 ঘন্টা করলেই তো এতটি টাকা, ঠিক না? হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স কত? 40 বছর। আসছো কবে? পড়ায় 20 বছর। আমি বিয়ে করছো? না। ওভার এস্টে বুঝেন, বিষা নাই, আসলে একবারই চলে আসতে হবে। আমি ওরে বললাম তোমার বয়স 40 বছর, মাইনা নাও তোমার 60 বছর বয়স, তাহলে তোমার হাতে আছে মাত্র 20 বছর। তুমি বাড়ি যাবা কবে? বিয়ে করবা কবে? বিয়ে করলেই তো ওই দিন বাচ্চা হবে না, তাইলে তো তুমি বাচ্চা কাচ্চাকে মানুষ হওয়া দেখা যেতে পারবে না। তুমি 20 বছর জাপানে কাজ করতেছ, তুমি তো কাউকে ইচ্ছা করলে যেতে পারবে না, তাহলে তো তুমি খালি টাকাই দেখলা, দুনিয়ার জীবনের এনজয় তো দেখো না। একটা পুরুষের জীবনের এনজয়, সবচেয়ে বড় এনজয় কি? বউ বাচ্চা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় আছে নাকি? আপনারা মনে হয় মানেন না, ঠিক না? না, বিয়া শাদী করেন নাই, করতে মানবেন। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় এনজয় হলো বিবি বাচ্চা। কি মুরব্বী একমত আমার লোকে? সবচেয়ে বড় এনজয়। তুমি তো দুনিয়ার স্বাদই বোঝো না, খালি দেখছো টাকা। দুনিয়ার স্বাদ তো তুমি দেখো না। সবচেয়ে বড় স্বাদ কি? সবচেয়ে বড় এনজয় কি? এইভাবে বলতেছিলাম, ওরে বুঝাইতেছিলাম একটু ঘুরা গাইরা আর কি। আমি দেখতেছিলাম ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বললাম ঠিক আছে, 60 বাদ দিলাম, 70, তাইলেও তো তোমার মাত্র 30 বছর বাকি। তুমি তো ছেলে পেলেকে মানুষ হয়ে দেখতে, মানুষ হইলো, মানুষের মতো মানুষ হইলো। কেননা 25-30 বছর একটা ছেলে ভালো শিক্ষিত হইতে বয়স সময় লেগে যায়। তুমি তো নিজে দেখা যেতে পারবা না। তো কতক্ষণ পরে আমারে কইতেছে, হুজুর আগের থেকে চিনতো তো, বিক্রমপুরা পড়লা তো, ওর বাড়িঘর সব আমি চিনি, পয়সা বাড়ি, ওই পয়সা। আমারে বলতেছে, হুজুর আপনার মতো ক্যালকুলেটর দিয়ে আমারে কেউ বুঝায় না আজ পর্যন্ত। আমি এই মেশিন হাতের থেকে রাখলাম, কালকেই আমি দেশে চলে যাব। আমি কামের গুলি মারি আর টাকার গুলি মারি। আপনার মতো তো ক্যালকুলেটর দিয়ে আমারে কেউ বুঝায় না আজ পর্যন্ত। বাড়িওয়ালারও বুঝায় নাই। বাড়িওয়ালারও বলছে আরো কয়েকদিন থাইকায়, একবারে যখন আয়া পড়বি তো আরো কিছু দিন কি থাইকায়। কিন্তু আপনি যেইভাবে হিসাব দিয়ে আমাকে বুঝাইলেন, তাতে তো দেখতেছি আমার সবই শেষ, সবই। হ্যাঁ, ওই যে মনে আছে না? হ্যাঁ, ছোটবেলা পড়ছিলেন নাকি স্কুলে? বাবু সাঁতার জানেন? হ্যাঁ, ওই যে নৌকার মাঝি আর বাবুর কথা, সাঁতার জানেন? জানি না। তখন বলছিল আপনার তো 16 আনাই মিশা। হ্যাঁ, পড়ছেন না ছোটবেলা? ওরে তারপরের দিন থেকে ও আর কামে যায় না। হুজুর আমাকে এরকম ক্যালকুলেটর দিয়ে কেউ বুঝায় নাই। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক, যে আমি সৃষ্টির সেরা, কিন্তু আমি নিশ্চয় কেন অস্তিত্ব নিলাম? কারণ কি জানেন? আল্লাহ আমাদেরকে ছোট একটা মেসেজ দিছে। এই জন্যই আমাদেরকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছেন, সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও। হবে কোন সৃষ্টির বুঝার প্রয়োজন নাই। কেন? কোন সৃষ্টির জন্য আল্লাহ সফলতা রাখেন নাই, অসফলতা রাখেন নাই। কোন সৃষ্টির জন্য জান্নাতও রাখেন নাই, জাহান্নামও রাখেন নাই। এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতে যাবে না।
উনি জীবনে একবার জান্নাত দেখছে, আর কোনোদিন দেখার সুযোগ ওনার হবে না। উনি জীবনে একবার দেখছেন। আল্লাহ বানানোর পরে ওনাকে দেখাইছিলেন যে দেখা আসো তো জান্নাতটা কিরকম বানাইলাম। তো ওনার উক্তি ছিল, এটার নাম যে শুনবে ও ঢুকা ব্যতীত থাকবে না। ও ঢুকা ব্যতীত থাকবে না, ও ঢুকবেই ঢুকবে। তো উনি জীবনে একবার দেখছেন, তারপরে জান্নাতকে আল্লাহ ঢাইকা দিছেন। হাদিসের শব্দ আছে বিল মাকারি, ঠিক না? মাকারি দিয়া ঢাইকা দিছেন। তারপরে দেখা বলছেন মনে হয় না একজনও ঢুকতে পারবে। এই দেওয়াল ডাঙ্গায়া, এই দেওয়াল টপকায়া মনে হয় একজনও ঢুকতে পারবে কিনা আমি জানি না। তো উনি জীবনে একবারই দেখছেন। জান্নাত ওনাদের জন্য না, কোন সৃষ্টির জন্য আল্লাহ জান্নাত বানায় না, আমাদের জন্য বানাইছেন। বিদায় আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যেই প্রশ্নটা আপনাদের সামনে আমি দাঁড় করাইলাম, নিশ্চয় অস্তিত্ব দিছেন একটা মেসেজ বুঝানোর জন্য, একটা কথা বুঝানোর জন্য যে মানুষ তুমি সৃষ্টির সেরা হইতে পারো। যতদিন তুমি দুনিয়ায় থাকবে, যদি তুমি সুখে থাকতে চাও, তো আমি আল্লাহ পাওয়া ব্যতীত তোমার সুখের কোনো রাস্তা নাই। বাড়ি সোনা দিয়া হোক তাতে কি আসে যায়, তুমি 3 বেলা সোনা ভক্ষণ করো তাতে কি আসে যায়, তুমি দুনিয়ার টপ লেভেলে থাকো তাতে কি আসে যায়, কিন্তু তোমার দুনিয়ার জীবনে সুখও হবে না, এনজয়ও হবে না, মজাও হবে না। তোমার জীবন হবে না যদি তুমি আমাকে না পাও। কাকে? আল্লাহকে না পাইলে দুনিয়ার জীবন হবে না। কসম খোদা, আপনি যান আমার লোকে ঘুরা দেখেন। অস্ট্রেলিয়ার নাম শুনলে তো আপনাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? অস্ট্রেলিয়া কত মানুষ যাওয়ার জন্য পাগল, ঠিক না? ওইখানে 4 জনে 1 মানসিক রোগী। আমি একবার না একাধিকবার যায়া বলতেছি, একবার না একাধিকবার আমি ওইখানে জিজ্ঞেস করছি, 4 জনে 1 কি? 4 জনে বলেন তো। উন্নত দেশে মানসিক, আমাদের দেশে মানসিক রোগীর হাসপাতাল কয়টা? সরকারি ভাবে কয়টা? কোথায়? হ্যাঁ, আপনি উন্নত আমেরিকার নিউ ইয়র্কে যায় আপনি হাতের করে গয়না শেষ করতে পারবেন না। সরকারি ভাবে মানসিক হাসপাতাল কয়টা? হ্যাঁ, আমি টানা 10 বছর দূরে যেতেছি। উন্নত দুনিয়ায় মানসিক রোগী সবচেয়ে বেশি। কেন? ওরা তো উন্নত। মুসলিম দুনিয়ায় সবচেয়ে বেশি মানসিক রোগী কম। মুসলিম দুনিয়ায় এটারও একটা, দুনিয়ার ভিতরে বিজ্ঞানীরা এটাও দেখছে যে মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম। কেন? এটার রেজাল্ট শুনবেন? হ্যাঁ, কেন? কিন্তু আপনি তো মানতে চাবেন না, মানবেন? হ্যাঁ, মুসলমান দুনিয়ায় মানসিক রোগী এই জন্য কম যে মুসলমানরা উঁচুতে গর্দান মাসে করে, এই জন্য এখানে মানসিক রোগী কম। আমাদের উঁচুতে কি আছে? আছে না? না নাই? হ্যাঁ, যারা জুমা পড়ে ওরা সপ্তাহে একবার হইলেও করে, ঠিক না? আর যারা 5 ওয়াক্ত পড়ে ডেলি কয়বার? এই জন্য মুসলমানদের ভিতরে মানসিক রোগী কম। আপনি বলবেন এটাকে আপনি বানায় বললেন? না না না, আমার কাছে প্রমাণ আছে।
আমি দুনিয়া ঘুরতে থাকি, আমি বিজ্ঞানদের অনেক তথ্য জানি, যেগুলো আমার কাছে খবর আসে, কেউ না কেউ আমার কাছে পাঠায় দেয়। হ্যাঁ, এরম মনে করেন না নাসায় মুসলমান নাই, নাসায়ও মুসলমান আছে, বড় বড় মুসলমান শিক্ষিতরা নাসায় চাকরি করে। ওদের তথ্য যখন আপোষে আদান প্রদান হয়, এটা লিক হয়ে যায়, চোখা চোখা থাকলে পাঠায় দেয়। যেমন এটা আমি ওদের থেকে নিছি। ওরা দেখছে মুসলমানের ভিতরে 18 কোটি মানুষ, একটা মাত্র মানসিক রোগী হাসপাতাল সরকারি ভাবে, আপনি ভাবতে পারেন? অথচ অস্ট্রেলিয়ায় মাত্র 2.25 কোটি মানুষ। কথা 4 জনে 1 জন মানসিক রোগী, 4 ভাগের 1 ভাগ মানসিক রোগী। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম যেদিন যাই, ওদিন আমি এয়ারপোর্টে নাইমেই জিজ্ঞেস করছি, বড় একজন বাঙালি কেমিস্ট্রি আছে ওই দেশে, মেলবোর্নে থাকে। আমি ওরে জিজ্ঞাসা করছি, এখানে মানসিক রোগীর হার কত? আপনি তো জীবনে প্রথম আসলেন, আর এয়ারপোর্টে নাইমে এটা জিজ্ঞাসা করতেছেন কেন? আমি বলতেছি, আচরণ ভালো মনে হয় না, মানসিক রোগী মনে হয়। আপনারে মাইপা হালাইলাম, আপনি পাবলিকটা কি? তখনই ও বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। 4 জনে, ওই যে আমার বাজান আছে, ওনার ছেলে পাপুয়া গিনিতে থাকে, ওরে জিজ্ঞাসা করেন ওইখানে মানসিক রোগী কয়জন? ওইখানে মনে হয় 50%ই ওদের আচরণ দেখলে মনে হয় পাগল। কি 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 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টায় লোড থাকে। লোড, লোড বোঝেন? আরে মনে হয় বোঝেন না। লোড কি? লোড খায়া টাল, খায়া কি টাল থাকে 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টায় টাল। ও তো বলবো না, আমি গিয়ে আইছি ওইখানে, আমি ওকে হেডকোয়ার্টারে গিয়ে আসছি, বিলকুল মিডেলে জয়াপুরা। আমি 3 দিন ছিলাম ওইখানে, তাবলিগের ইস্তেমা ছিল, আজ থেকে অনেক দিন আগে, আমি চিনি। এই জন্য আপনাদেরকে প্রশ্ন উঠাইলাম আমি। আপনারা আর কয়জন মানুষ এখানে? বিদায় হজে তো 1.25 লক্ষ সাহাবা ছিল। কি আল্লাহ রসুলের কথা শোনে নাই? কি কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওইখানে মনোযোগ ছিল, মনোযোগ। কি ছিল? আপনাকে একটা তথ্য দিব। গভীর রাত্রে মাটিতে ঘরে কান লাগায়া দেখেন, চতুর্দিকের অনেক আওয়াজ আপনি শুনতে পাবেন। আগের যুগে এটাই নিয়ম ছিল, এটাই নিয়ম ছিল। যখন কোনো দুর্যোগ আসতো, তো দূর দূরান্তের আওয়াজ শোনার জন্য মানুষ মাটিতে কান লাগায় রাখত, তখন ওই দিকে ছুটতে থাকতো সাহায্য করার জন্য। এখন তো আমরা প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছি। কি প্রযুক্তি নির্ভরশীল হওয়ার কারণে আমাদের মেধা দিন দিন বাড়তেছে না, কমতেছে। আমাদের ছেলেরা 17 নামতা কোনো ইউনিভার্সিটির ছেলেও বলতে পারবে না। চ্যালেঞ্জ না, মনে হয় উনি রাগ হয়ে গেল। 17 নাম্বারের নামতা, 17 দুগুণী 34, এরকম 10 পর্যন্ত কোনো ইউনিভার্সিটির ছেলেও এখন বলতে পারবে না। অথচ আগে ক্লাস 5 পড়লে 25 পর্যন্ত নামতা ঠোঁটাস্থ করতে হতো। আমরা পড়ছি, পিটা চামড়া উঠে ফেলছে নামতা না পারলে। এখন তো ক্যালকুলেটর, ঠিক না? তা আমরা প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। আল্লাহ প্রযুক্তি নির্ভর হতে বলেন না, আল্লাহ বলছে কুদরতের উপরে নির্ভরশীল হও। আপনাকে শ্রবণ শক্তি কে দিছে? মনোযোগ শক্তি কে দিছে? কাজে লাগান। লাউড স্পিকারের দিকে দেখলে আমার কথা বুঝে আসবে না। আর এটারও একটা কারণ আছে, দিনী মজলিস তো, দিনী
এই জন্য শয়তান আল্লাহর হুকুম মানতে দিবে না। এটা আল্লাহর হুকুম ছিল, ফাস্তামিউ ওয়া আনসিতু। আমি যদি ভুল বলি গোলামারা বলো, কোরআনে আছে না নাই? ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনই কথা যখন শুনো, তো যেটা বুঝাইতেছিলাম, লম্বা করব না, শর্টেই বোঝা আসবে ইনশাআল্লাহ মনোযোগ দিলে। যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক, প্রশ্নটা শোনেন তারপরে দেখবেন স্বাভাবিক যে আমি সৃষ্টির সেরা। কথার ঘুরাইলাম না, লম্বা করলাম না, শর্টে চলে গেলাম। এটা দোষ আপনাদেরই, আমার না। লাউড স্পিকারের দিকে যাওয়ার কারণে না কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। কথার সংযোগ ওইখানের সাথে। আমাদের মাথায় এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে আমি সৃষ্টির সেরা, জন্মগতভাবেও আমি সেরা, গঠনগতভাবেও আমি সেরা, রূপগতভাবেও আমি সেরা, বিবেক বুদ্ধিগত বিদ্যাগত ভাবেও আমি সেরা, আধিপত্যগত ভাবেও আমি সেরা। দুনিয়ার আধিপত্য আল্লাহ একমাত্র আমাদেরকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি যেই কটা বললাম সব কটা কোরআন দিয়া প্রমাণিত। আল্লাহ বলে জমিনের আধিপত্য তোমাকে দিছি। সমগ্র সৃষ্টি আমাদের অধীন করছেন। অধীন যদি না করত তাহলে সোনার গায়েও মাঝে মাঝে হাতি দিয়া ছোট্ট ছোট একটা বাচ্চা ভিক্ষা করতে আসে। দেখছেন কখনো? না, মনে হয় দেখেন না। দূর মিয়া, দেখছেন না, করতেছেন কেন? হাতির পিঠে ছোট একটা বাচ্চা থাকে, আর ও দোকানে দোকানে যে 10 টাকা 20 টাকা নেয়, এটার নামই ভিক্ষা করা, ঠিক না? কিন্তু হাতিটা টাকাটা নিয়ে কাকে দেয়? ওই বাচ্চাকে দেয়, ঠিক না? হাতির সামনে বাচ্চার কোনো তুলনা হয় নাকি? পার্সেন্টেজ হয় নাকি? হাতি কেন দেয়? হাতি জানে পিঠেরটা ছোট হইল রাজা, আমি তার অধীন, আল্লাহ আমাকে ওর অধীন করছে। না দিলে খবর আছে আমার, না দিলে খবর আছে। এই জন্য ও কখনো উল্টা করে না, নিজের মুখের ভিতরে ঢুকায় না, নেয় বাচ্চার হাতে দিয়া দেয়, ঠিক না? হ্যাঁ, তো সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আপনাদেরকে এরকম গণাইলে সারা রাত্র গণানো যাবে, কিন্তু বুঝলে অল্পতেই বুঝবে। বলেন ওই মানুষটা কেন নিশ্চয় জন্ম নেয়? উচিত তো ছিল ওই মানুষটা মার পেটের থেকে 100% কমপ্লিট হয়ে আসবে। কেন? এটা সৃষ্টির সেরা। কি সৃষ্টির সর্দার। সমগ্র সৃষ্টি যাকে দেখে সেলুট দিছে, ঠিক না? কি ফেরেশতা সেলুট দেয় না? হ্যাঁ, ফাসাজাদাল মালাইকা, কোরআন তো বলে। আদম আলাইহিস ইসলামকে দেখা ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, আর আমরা তো ওনার পিঠেই ছিলাম, ঠিক না? না ছিলাম না? হ্যাঁ, হুজুরে মানে না। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস ইসলামের পিঠে ছিলাম। তো আমাদেরকে দেখা তো ফেরেশতা সালাম দিল, সেলুট দিল, সেজদা দিল। আমি কেন দুনিয়াতে নিশ্চয় আসলাম? আমার কেন দাঁত ছিল না? আল্লাহই তো বলে ফালা লাকা সিন্নুন তাক্তা। তুমি যখন মার পেটের থেকে আসছিলা তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, তোমার জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তোমার ভিতরে ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার,
দিল ছিল, চিন্তা করার ক্ষমতা তোমার ভিতরে ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিল আকৃতিতে। যায়ীফা, বিলকুল দুর্বল ছিল, বিলকুল দুর্বল। কুনতা জাহিলা, তুমি বিলকুল অজ্ঞ ছিল। এটার নামই আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিল। কেন? আমি তো সৃষ্টির সেরা, আমার উচিত তো ছিল কমপ্লিট হয়ে আসা। মুরগির বাচ্চা কমপ্লিট হয়ে আসলো মাত্র 21 দিনের মাথায়। বাহির হয়ে মুরগির বাসায় চিকচিক করে কথা বলতে শুরু করলো। খাদ্য দেখতে দেরি, চিনতে দেরি করলো না, ঠোঁট মারতে লাগলো। ঠিক না? হ্যাঁ, ডাইনে বামে ছুটাছুটি করতে লাগলো। ঠিক না? দুশ্মনকে চিনা ফেললো। মা ডাক দিতে দেরি, ডানার নিচে ঢুকা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না। মাত্র 21 দিনে। মুরগির নিচে ডিম কয়দিন থাকে? 2-3 সপ্তাহ, 21 দিন। 21 দিনে ফুটা বাহির হয়। আমি তো সৃষ্টির সেরা, আমি কেন নিশ্চয়? এই প্রশ্নটা আমাদের মাথায় আসাটা স্বাভাবিক, যদি আপনি বুদ্ধিমান হন। আপনার ভিতরে যদি বিবেক বুদ্ধি, যুবক ভালো মতে বোঝো, নাইলে সামনেরটা বুঝে আসবে না আমি যা বুঝাইতে চাইতেছি, নাইলে জীবনটা কেটে যাবে। হ্যাঁ, নামটা সোনার গায়ে হইলে কি হবে? এটা সোনা দিয়া তৈরি না। নামটা যদিও সোনার গাও, কিন্তু এটা কি দিয়া তৈরি না? সোনা দিয়া তৈরি না, এটা মাটি দিয়েই তৈরি। সোনাটা তো সামনে রয়ে গেছে। জান্নাত সোনা দিয়া তৈরি, এন্টার সোনা। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের প্লেট পর্যন্ত সোনার, চামচ পর্যন্ত সোনার, সব সোনা দিয়ে তৈরি। সব আসবাবপত্র সোনার তৈরি, ফার্নিচার সব সোনার তৈরি, বাড়িগুলো সোনার ইট দিয়ে তৈরি। জান্নাতের সবকিছু স্বর্ণ তুল্য, বরং স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণের চেয়েও, হ্যাঁ, জান্নাতের কোয়ালিটি শুরু হয় রূপার থেকে। রূপার চেয়ে সোনা দামি, সোনার চেয়ে জবরজুদ দামি, জবরজুদের চেয়ে জমররুদ দামি, জমররুদের থেকে ইয়াকুত দামি, ইয়াকুতের থেকে মারজান দামি, মারজানের থেকে মুক্তা দামি, মুক্তার থেকে সবচেয়ে টপে হলো হীরা দামি। এই 8টা হলো জান্নাতের উপাদান। এটা হ্যাঁ, নাইলে বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে। আমি যে প্রশ্নটা তুলছি, এটা যদি না বুঝলাম বড় পস্তাইতে হবে। হ্যাঁ, আপনি বলবেন জান্নাতের পরিধি তো বাড়ি রূপে না। জান্নাত তো কাউকে আল্লাহ বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না। প্লট হইলেই কত বড় প্লট! হ্যাঁ, দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় বাড়ির প্লট কাদের কাছে? গুলশানে 1 বিঘার উপরে নাই, 1 বিঘার উপরে নাই। ধানমন্ডিতে এগুলো সব সরকারি প্লট দেওয়া, এটাও সবচেয়ে উপরেরটা 1 বিঘা। হ্যাঁ, ডিউএইচএস 10 কাঠার উপরে নাই। আমি ঘুরা ঘুরা বলতেছি, 10 কাঠার উপরে নাই। জান্নাত তো আল্লাহ সবচেয়ে ছোট দিবে, এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাত তো রেডি দিবে, রেডি। জান্নাত কিরকম জানেন? নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি।
আরে সুবহানাল্লাহ পরে বলেন, আগে বোঝেন। নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, নতুন জামাই নতুন বাড়ি না, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি। কাম শুধু এতটুক, খাবে আর ঘুমাবে। এটাই তো কি ব্যয় ব্যবস্থা করার দায় দায়িত্ব কার? আরে না, শ্বশুর শাশুড়ি, শ্বশুর দাদি নানির, ঠিক না? এরা দুইজন কি করবে? খাবে আর ঘুমাবে। জান্নাত তো এরকমই, খালি ফুর্তি করবে আর ঘুমাবে আর খাবে। জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই? ঘুম নাই। উনি আবার আশ্চর্য হয়ে গেছে, ঘুম ছাড়া থাকবো কেমনে, ঠিক না? জান্নাতে ঘুম নাই। ঘুম তো মৌত। ঘুম কি? নাইলে দোয়া পড়েন কেন? আমুতু ওয়াহিয়া বিইসমিকা আমুতু। হ্যাঁ, মৃত্যুর একটা প্রকার হলো ঘুম। এই জন্য জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই? ঘুম নাই। ঘুম হবে না। সারাদিন খাবে আর ফুর্তি করবে। কি নতুন শ্বশুর বাড়ি, নতুন জামাই, সারাদিন ফুর্তি করা আর খাওয়া আর ঘুমানো। কিন্তু জান্নাতে একটা নাই। খাওন আছে, ফুর্তি আছে, ঘুম নাই। শ্বশুর বাড়িতে তিনটা আছে। কি আছে? না, আমি আপনি মনে হয় বিয়া শাদী করেন না, শ্বশুর বাড়ি ছিলই না। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, ওইখানে তিনটা কাম, ফুর্তি, খাওন আর। জান্নাতে একটা নাই। খাওন আছে, ফুর্তি আছে, শুধু ঘুম নাই। ঘুম যদি থাকতো তাহলে ফুর্তিতে একটু শর্ট হইতো, শর্ট। আল্লাহ বলে না, শর্ট করা যাবে না, ফুল প্যাকেজ। ঘুম হইলে একটু শর্ট হবে না? হ্যাঁ, আপনারা তো কোনো কিছু শুনেন, শোনারকার মানুষ তো সারাদিন খালি শোনার চিন্তা করেন, ঠিক না? বাকি কিছু পড়েন টারেন তো না, ঠিক না? হ্যাঁ, তো জান্নাত হলো আল্লাহর মেহমান খানা। এই জন্যই তো আল্লাহ বলছে, আল্লাহ আমার কথাটাই বলছে। আল্লাহ বলছে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত তোমার কাছে কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আর আবাদা, চিরদিন জোয়ার থাকবে, বাটাকে কোনোদিন তোমার ওইখানে যেতে দিব না। বাটা বোঝেন? হ্যাঁ, আরে বোঝেন নাই, বুঝছেন? কি বুঝছেন? কি কি বুঝছেন? কি 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 বুঝছেন? আবার রাগ হয়ে যাইব। একদিন ছিল জোয়ানি জোয়ান, জোয়ানি জোয়ান, এখন বাটা আসছে, ঠিক না? এই বাটা জান্নাতে নাই। জান্নাতে জোয়ারই জোয়ার, যৌবন বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, বাটা হবে না। ডেলি যদি 1000 বারও ব্যবহার হয় তারপরও বাটা হবে না। 100 বার তো কমসে কম হবে ব্যবহার, কিন্তু যদি 1000 বারও হয় তারপরে কি হবে না? বাটা হবে না। আল্লাহ এটাই বলছে, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন জোয়ার হবে, বাটা ওই জগতে নাই। বাটা শুধু দুনিয়াতেই আছে। যৌবনের বাটা আছে, বয়সের বাটা আছে, বরত্বের বাটা আছে, পদের বাটা আছে। বাটা এখানেই আছে। হ্যাঁ, বাটা এইখানেই আছে, ঠিক না? ওইখানে কোনো বাটা নাই। তৃতীয় আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থের ছোঁয়া কোনোদিন লাগবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চতুর্থ হলো নিয়ামত বাড়বে, খাইতে 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 খাইতে, ব্যবহার করতে 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 তুমি বিন্দুও কমাইতে পারবে না। হ্যাঁ, প্রত্যেক জান্নাতি যদি প্রতিদিন পুরো জান্নাতীদেরকে দাওয়াত খাওয়ায় আর যুগের পর যুগ খাওয়াইতে থাকে, তারপরও কিঞ্চিত কমাইতে পারবে না। কিঞ্চিত
কিঞ্চিত কমাইতে পারবে না, কিঞ্চিত কমাইতে পারবে না। তারপরেরটা আসল। আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, দাদি নানি সারাদিন জামাই পছন্দ আর ইচ্ছা তালাশ করতে থাকে। জামাই কি পছন্দ করে আর ইচ্ছা কি, ঠিক না? আল্লাহ বলে আমার মেহমান খানে আমি দেখবো মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন কি চায় এটাই দেখতে থাকবো। চিরদিন এটা দেখবো তোমার মন কি চায়। চাইতে দেরি, আমরা উপস্থিত করতে দেরি হবে না। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার কাছে। এছাড়াও একটা আছে সালাত, এছাড়াও একটা সারপ্রাইজ আছে। আল্লাহ গিফট দিবে ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে যতটুকু পাইলা, যতটুকু তুমি ইচ্ছা চাওয়ার দ্বারা নিলা, তারপরও কোটি গুণ আমরা তোমাকে খুশি করার জন্য বানায়া লুকায়া রাখছি। মাঝে মাঝে পর্দা উঠাবো আর তোমাদেরকে অবাক করে দেব। তো আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক, যে আমি তো সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা, আমার মতো সৃষ্টির ভিতরে কোনো শ্রেষ্ঠত্বের মালিক কেউ নাই। কাউকে আল্লাহ মালিক বানান নাই। সবকিছুর মালিক আমাকে এককভাবে বানাইছেন। দুনিয়ার মালিকও আমরা, আবার আখেরাতের মালিকও কিন্তু আমরা। দুনিয়ার সুখও আমরা ভোগ করব, আখেরাতের জান্নাতও আমরাই ভোগ করব। ওই মানুষটা নিশ্চয় আসে কেন? আমি নিশ্চয়ের চিত্রটা দেখাইলাম আপনাদেরকে একটু আগে। কেন এরকম নিশ্চয় মারপেটের থেকে আসে? উচিত তো ছিল ও কমপ্লিট হয়ে আসবে, ঠিক না? কিন্তু ওর তো কথা বলতেই 2-2.5 বছর লাগে, হাঁটতে তো 2-3 বছর লাগে, ঠিক না? কি প্রাপ্ত বয়স্ক হইতেই 15 বছর লাগে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, শিক্ষিত দীক্ষিত হইতে 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 অনেকজনে বুড়া হয়ে যায়। ঠিক, যারা ডক্টরেট ফক্টরেট করে বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়, ওগো দেখবেন বিয়ার আগেই মাথার চুল শেষ। ঠিক, বিয়ার আগেই কি মাথার চুল শেষ। বাঁচবেই তো 60-70 বছর, ঠিক না? হ্যাঁ, 40 বছর যদি মেশিন ধার করতে করতে চলে গেল, বাকি রইল 20 বছর, কি করবে ও, ঠিক না? একটা কাহিনী শোনামু, শোনামু, সত্য, কিন্তু সত্য, কোনো মিথ্যা না। আমি প্রথম জাপানে গেছি 2005-এ, তারপরেও গেছি। ওই সময় বিক্রমপুরের লোক খুব জাপানে ছিল। কি বিক্রমপুর, এই নরসিংদী, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, পুরাটা জাপানি এই 2 জেলার লোক দিয়েছিল। দুনিয়ার কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ বন্ধুর ব্যাপারে বলছে মালাকুল মউত প্রথম যায় অনুমতি নিবে ঘরে ঢোকার জন্য। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরা চলে আসবে। আপনি চিনেন না আপনার নবীর শান কত বড়? কার উম্মত আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় না চিনার কারণে মানুষ বোঝে না, ওরকম ব্যবহার করতে পারে না, চিনে না, ব্যবহার করে না। হ্যাঁ, পরক্ষণে জানে, পরক্ষণে জানে, কিন্তু ওই সময় গাড়ি অনেক দূর চলে গেছে, ঠিক না? এখন দৌড়াইও আর মুসাফা করা যাবে না। তো আমরা যে কার উম্মত এটাও আমরা জানি না। যদি জানতাম যে আমরা কার উম্মত, হায় হায় হায়, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহর এরকম সতর্ক করতে হতো না।
শুক্র শনি রবি 3 দিন পর্যন্ত একাধারে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। আর সতর্ক ও কি করে যাকে ভালোবাসে। কি কি হ্যাঁ, পরেরটা নিজেরটারে উল্টা দেখলেই তো মনে হয় বোঝেন না, নিজেরটারে একটু উল্টা দেখলেই আর পরেরটা যাক না জাহান্নামে। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, ভালো মতে বুঝেন। 3 দিন শক্তি, 3 দিন একাধারে সতর্ক। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে। পরে ঢিলও সওয়া যায়, আপন জনের ফুলের টোকাও সওয়া যায় না। বুঝা গেল বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে প্রিয়। এই জন্য সতর্ক করতেছে, সবাই করে করুক, তোরা করিস না, তোদেরকে আমি ভালোবাসি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে। বলতেছিলাম নবীজির কাছে আসছেন, আল্লাহ বলছে অনুমতি নিয়ে ঢুকো। অনুমতি না দিলে ঢুকবে না, সিধা চলে আসবে। আর যদি ঢুকতেও দেয়, আবার বুকে হাত রাখার আগে অনুমতি নিবে, বুকে হাত রাখবো কিনা। যদি রাখতে দেয় তো রাইখো, নাইলে চলে এসো। বন্ধু কিন্তু কি উনি চিরদিন থাকতেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? হায়, আমাদের তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল। এই উম্মত তো খুশিতেই জান দিয়া দেওয়া দরকার ছিল যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার এত বড় শান আল্লাহর কাছে। দুঃখ তো বাংলাদেশে এটাই লাগে, সমস্ত জায়গায় ওয়াজে দেখবেন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দোয়া মাহফিল, কিন্তু শানে রিসালাত দেখবেন না। সারা বোলায় মিলা একটা হয় কিনা আল্লাহ জানে। হুজুর আছে আমার দিকে, সারা বোলায় মিলা একটা হয় কিনা শানে রিসালাত। শানে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, যাতে উম্মত বোঝে আমরা কার উম্মত। অনেক সময় ভাই বড় চাকরি করলে ভাই গর্ব করে, ঠিক না? চাকরিটা কি ভাই করে? আরে নিজে করে না ওর ভাই করে। ঊর্ধ্বতম কর্মকর্তা যদি কোনো এলাকারও হয়, তো এলাকার মানুষ গৌরব বোধ করে, ঠিক না? আপনার ভিতরে কতটুকু গৌরব বোধ আছে যে আপনি উম্মতে মুহাম্মাদি? যদি গৌরব বোধ থাকতো, তাহলে এই ছেলেরা কেন চুল কাটতো নেটের থেকে ডিজাইন নিয়ে? ওই জিজ্ঞেস করেন, মাথা নিচা করতেছে। ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ওর চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই ডিজাইনের দুনিয়ায় ও যেই দেশের ডিজাইন নিয়ে চুল কাটছে, ওই দেশের কেউ এই ডিজাইনে চুল কাটে না। আমি দেখা বলতেছি, দেখা। ও ভাবতেছে আমেরিকা কাটে, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ না, অস্ট্রেলিয়া না। আমি তো ঘুরা বলতেছি, ওর তো নেট দেখা বলতেছে। আমার তো দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া আমার ঘুরা শেষ। শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া একটা বাকি নেই, আলহামদুলিল্লাহ বাকি নেই। আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। আমি তো কোথাও চুলের স্টাইল দেখলাম না। ওরা তো নেটের থেকে, ওদের দেখা দেখি এখন বাচ্চারাও কাটে।
যুবক আর বাচ্চাদের দেখা দেখি এখন বড়রাও কাটা শুরু করছে। হ্যাঁ, সেলুন আলাদের পোয়া 12। আগে 10 টাকা পাইতো, এখন 1000 টাকা পায় চুল কাটা। জিজ্ঞাসা করেন ঈদের সময় ওরা 1000 টাকা দিয়ে চুল কাটে। বোলার ছেলে 1000 টাকা দিয়ে চুল কাটে, এটা তো ভাবতেও আশ্চর্য লাগে। 1000 টাকা, যেটা দিয়ে পুরা ফ্যামিলির একদিনের বাজার হয়, একদিনের ভালো খাওয়া হয় না? হয় না? হয় না? 2 কেজি পোলাও চাল হবে না? হ্যাঁ, 2টা মুরগি হবে না? আরে ফার্মেরই হলো, দেশি না হইলো হবে তো। বাকি পোলাও সোলাও, পোলাও পাকাইতে যা মশলা সসল্লা থাকে এটা দিয়ে হইব না? হ্যাঁ, হবে না? তো একটা ফ্যামিলির তো একদিনের ভালো খাওয়ার ব্যবস্থা হয়, ও তো 1000 টাকা দিয়ে চুল কাটে। ওর ভিতরে তো গৌরববোধ নাই যে কার উম্মত আমি। কোরআন বলতেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নকল করতে দেরি। ওলামা মানবে কিনা? আবার বলার ওলামা তো নাও মানতে পারে। আমি তো নতুন নতুন আসতেছি, কেননা আগের থেকে আমি জানি বলার ওলামারা একটু ক্রিটিক্যাল, অন্যরকম বাপসাপ। হ্যাঁ, আমি তো আপনাদের এই নতুন আসলাম না। হায় হায় হায়, আল্লাহ তো বলে আমার বন্ধু নকল করতে দেরি। ফাত্তাবিউনি, আমার নকল করতে দেরি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোকে গলা লাগাইতে দেরি করবে। আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি করবে না। যুবকের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাহলে কেন এই স্টাইলে চুল কাটাইতো? আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাইলে দাড়ি কেন শেভ করতো না? মনে হয় বোঝেন না। আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো, তাহলে উম্মতে মুহাম্মদের পোশাক আশাক এরকম কেন হতো? ও তো পুরো গ্যারান্টি পাইতেছে, ওর কাছে তো গ্যারান্টি কার্ড আছে। কিনা নিয়ে আসলেন 5 বছরের গ্যারান্টি, কাটও দিল, 5 দিন পরে নষ্ট হয়ে গেল, কি লয়া ছুটে যাবেন না? নিয়া কি বলবেন? হ্যাঁ, এত সুন্দর ভাষায় বলবেন বুঝি, ঠিক না? যাইয়া তো প্রথমে একটু ফাফর নিবেন, চেতা দিবেন, কি দিস সেটা 5 দিনই নষ্ট, লেখা তো আছে 5 বছর গ্যারান্টি, ঠিক না? তারপরে না কার্ডটা দেখাইবেন, ল কার্ড, রাখ তোর জিনিস, দে টাকা ফেরত। তারপরে না আস্তে আস্তে বাদ হইব, নতুন একটা লয়ে যান, ঠিক না? আল্লাহ তো গ্যারান্টি কার্ড দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উম্মতে মুহাম্মাদি গ্যারান্টি কার্ড তো আল্লাহ দিল। নকল করতে দেরি, তোকে আমি আল্লাহ গলা লাগাইতে দেরি করব না, ভালোবাসতে দেরি করব না। আল্লাহ শুধু ভালোবাসা, সামনে আরো আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর সমস্ত গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। হায় হায়, বাবা বড় লোক হইলে ছেলের চলার ঢং ভিন্ন হয়ে যায়, কাপড় চোপড়ের রং ভিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এই গ্রামের ছেলেও
এখন আর বন্ধু বান্ধবের দিকে, ছোট কালের বন্ধু বান্ধবের দিকে তাকায় না, কাছে আসলেও কেমন কেমন ভাব দেখায়। কেননা এখন থাকে ঢাকা, বাপ বড় লোক, বানাইছে ঢাকা বা বিল্ডিং, ঠিক না? গ্রামে আইসে এখন কথার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগে পরে যে কয় না, ঠিক না? খাইছেন যে, বলছেন যে, ভালো আছেন যে, এখন যেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এখন বন্ধু বান্ধবের সাথেও মাঝে মাঝে ইংলিশ মারে, ঠিক না? কেন? বড় লোকের ছেলে, ঠিক না? যুবক, তুই তো উম্মতে মুহাম্মদী, তুই তো সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দারের উম্মত। রব্বে কাবার কসম, ওয়াজ মাহফিল না হয়ে যদি শান হইতো তাহলে আমি শুনাইতাম। কেননা আমার তো নিশেই হলো রবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা, তাইলে আমি শুনাইতাম। কিন্তু খুলেই দেখি ওয়াজ মাহফিল, কেমনে শুনাব? সময় নাই, সময় নাই, সময় নাই। ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, নাইলে দোয়া মাহফিল, নাইলে ইসলাহি মাহফিল। আসলটা নাই, শানে রসালত নাই, সিরত নাই, শানে সাহাবা নাই, শানে উলামা নাই। সারা বাংলাদেশে আজ পর্যন্ত একটা মাহফিল উলামারা করছে কিনা আমি জানি না। শানে উলামা, শানে আউলিয়া, ওলিদের শান নিয়া না। রাগ হয় না আমার কথা? চিন্তা করেন, বিবেকের পর্দা খুলবে, আপনাদেরও খুলবে। রাগ হয় না আমার উপরে? যার কারণে আজকে জাতি ওলামা চিনে না, রসুলই চিনে না, ওলামা করতে চিনবে? মনে করে হুজুররা সব দান্দাবাজ, মাদ্রাসা খুলছে দান্দার জন্য। কি দান্দাবাজ? পেট পালার জন্য খুলছে, ঠিক না? অথচ 10,000 টাকা দিয়ে বেতন পেট পালে। অটো চালিয়েও তো 20,000 কামান যায় না? কামান যায় না? অটো চালাইলে বলায় 20,000 কামানো যায় না? এই মাদ্রাসার হুজুরের বেতন কত? হ্যাঁ, তাইলে আপনি ওরে ধান্দাবাজ কোন কি করা? ধান্দাবাজ কোন কি করা? ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, ইমাম সাহেবের এরকম বড় বড় চোখ দেখান কি করা? হুজুররাও ঠিক না। অগো উচিত ছিল রাক্তুর মসজিদ পড়াইলাম না, তবু নামাজ তোরা পড়া। সভাপতিরে কইতো তুমি জুমা পড়া, সেক্রেটারিরে বলতো তুমি ফজর আর এশা পড়া। আমরা পড়াবো না, আমরা তো আজকের থেকে অটো চালাবো, নাইলে মজদুরি করবো।